বন্ধুরা, অনলাইন পিডিআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে 2 অক্টোবর, অর্থাৎ আমাদের চাকরির পরীক্ষার বিভিন্ন সময় আমাদের জানতে হয় যে কোন দিনটা কিসের জন্য গুরুত্বপূর্ণ এবং সালটা। তো আমরা ঠিক একই রকমভাবে মাইক্রোসফটে একটা জায়গাতে ওয়ার্ড সেকশনে আমরা এগুলো এডিট করে ক্রোনোলজিক্যাল অর্ডারে আমরা সাজাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাবো যে 1 অক্টোবর, অর্থাৎ কালকের দিনটা আপডেট করা নেই, আপডেট করিনি। 1 অক্টোবর হচ্ছে ডেট অফ বার্থ অফ এনি বেসান্ত দিয়ে ডেট অফ বার্থ অফ এনি বেসান্ত, এবং ব্যাকেটে আমরা এনি বেসান্তের যে জন্ম সালটা ওটা লিখে নেব 1847, ওটা লেখা হয়ে গেল। এবং এর সঙ্গে সঙ্গে আমরা আজ হচ্ছে 2 অক্টোবর, তাহলে 2 অক্টোবর আমরা সবাই জানি 2 অক্টোবর হচ্ছে 2 অক্টোবর হচ্ছে ডেট অফ বার্থ অফ মহাত্মা গান্ধী। ডেট অফ ডিওবি, তার মানে হচ্ছে ডেট অফ বার্থ অফ মহাত্মা গান্ধী। ডেট অফ বার্থ অফ মহাত্মা গান্ধী। আমি ব্যাকেটে সালটা লিখে নেব। মহাত্মা গান্ধীর সালটা হচ্ছে 1869 সালে। 1869 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, 2 অক্টোবর আরেকজন আমাদের মহান ব্যক্তির জন্ম তারিখ। এটা হচ্ছে স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রী। অক্টোবর পানি নাই রে নদীর। 2 অক্টোবর লাল বাহাদুর শাস্ত্রী। ব্র্যাকেটে ওনার লিখে দেবো 1904 উনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে 2 অক্টোবর আমরা দেখতে পেলাম ডেট অফ বার্থ অফ মহাত্মা গান্ধী। 1869 সালে 2 অক্টোবর উনি জন্মগ্রহণ করেছেন। আর 1904 সালে 2 অক্টোবরে জন্মগ্রহণ করেছেন লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী কে ছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে আমাদের স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন। আর মহাত্মা গান্ধী আমাদের স্বাধীন ভারতের যে সমস্ত স্বাধীনতা আন্দোলন হয়েছিল, আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছিলেন। তো তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অসহযোগ আন্দোলন, ডান্ডি মার্চ। আর এই গান্ধীজি তার মূল নীতি ছিল অহিংসা নীতি। তো এই অহিংসা নীতির ওপর বেস করে 2 অক্টোবরকে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্সও বলা হয়। তাহলে এখানে আমি আরেকটা প্যারা করে লিখে দেবো 2 অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস, ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে। সেই সঙ্গে সঙ্গে আমরা যদি চলে যাই এক্ষেত্রে আমি আরেকটা দিকে এগিয়ে যাব, যেটা হচ্ছে আমরা স্ক্রল করে আমি এখানে আমার ওয়ার্ড সেকশানে যেখানে আমি টাইপ করছি সেখানে আমি দেখতে পাবো যেখানে 1869 সাল ক্রোনোলজিক্যাল অর্ডার এগুলো সাজানো আছে। 1869 সালে এখানে দেখতে পাচ্ছ যে মহাত্মা গান্ধী 1869 সালে এখানে লেখাটা বোঝা যাচ্ছে মহাত্মা গান্ধী ওয়াজ ব্রন অন অক্টোবর অ্যাট পোরবন্দর ইন গুজরাট, অর্থাৎ গুজরাটে পোরবন্দরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে যেখানে সাল আছে আমি ওখানেও লিখে দিচ্ছি 1869 সাল, ওখানেও ডেটটা মেনশন করছি। এবং আরেকটা জিনিস 1904 সাল ইন্ডিয়ান সেকেন্ড প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী ওয়াজ ব্রন অন 2 অক্টোবর ইন উত্তরপ্রদেশে উনি জন্মগ্রহণ করেছিলেন।
এসে নমস্কার বন্ধুরা, আজকের পর্যন্ত এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমি প্রত্যেক দিন এই যে ইম্পর্ট্যান্ট ডেট এবং সাল সম্পর্কে মনে রাখার যে ট্রিক বা কীভাবে মনে রাখার সুবিধা হয় এরকম ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আরেকটা ইনফরমেশান আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের পরিচিত অনেকজনের কিন্তু ডেট অফ বার্থ একই হয় বা সাল অনেক সময় আমরা সামনে পিছনে করে আমাদের মনে রাখতে সুবিধা হয়। ঠিক একই রকমভাবে আজকে 2 অক্টোবর আমার এক খুব ভালো বন্ধু ঠাকুরদাস মাহাতো, ওরও জন্মদিন। তো আমি আমার মনে রাখার সুবিধার্থে আমি আমার ডেটটাকে লিখছি, যাতে ঠাকুরদাসকে দেখলে যেন আমার মনে পড়ে যায় ওর জন্মদিন 2 অক্টোবর। এবং সেই 2 অক্টোবরের যে সেই সঙ্গে সঙ্গে মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন, তাও যেন মনে পড়ে যায়, এবং ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স। আমরা দেখব যখন বেশি ইনফরমেশান মনে রাখতে যাব, তখন যদি আমরা এভাবে সাদৃশ্য ও বৈসাদৃশ্য করে মনে রাখতে পারি তাহলে এক্ষেত্রে সুবিধা হয়। তো এক্ষেত্রে তোমরা কিন্তু এই নোটটা নাও লিখতে পারো, 2 অক্টোবরের নোটটা। এক্ষেত্রে তোমরা তোমাদের পরিচিত কোনো রিলেটিভ, আত্মীয়, দাদা, দিদি, বন্ধু বান্ধবী যদি থাকে, তোমরা এটা লিখে রাখতে পারো, তাহলে এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। এটা আমি আমার নিজের সুবিধার জন্য আমি এটা করছি, যাতে সিকোয়েন্সটা আমি মনে রাখতে পারি। তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন রকমভাবে মনে রাখার চেষ্টা করব। এবারে যে যেভাবে মনে রাখতে পারবে সে সেভাবেই চেষ্টা করবে। ডেট অফ বার্থ অফ ঠাকুর, আমি আর ওখানে ওর পদবি লিখলাম না, যেহেতু তোমার বন্ধু সমতুল্য। তো আশা করি বন্ধুরা তোমরা এই ভিডিও থেকে অনেকটা উপকৃত হয়েছো, বা আমি কিন্তু এইভাবেই মনে রাখার চেষ্টা করি, তোমরা ওইভাবে মনে রাখার চেষ্টা করবে, এবং ডে টু ডে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।